নানা আশঙ্কার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো বন্ধ। শনিবার রাজ্যের প্রতিটি এডিসি এলাকায় একাধিক উপজাতি সংগঠনের ডাকা বন্ধ পালিত হয়েছে। মাধববাড়ি কাণ্ডের প্রেক্ষিতে এই বন্ধ ডাকা হয়েছিল, তবে ফের বন্ধের হয়রানি পোহাতে হলো রাজ্যবাসীকে। অবশেষে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো রাজ্যের এডিসি এলাকার বন্ধ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি বন্ধকে কেন্দ্র করে। প্রসঙ্গত গত ৮ জানুয়ারি নাগরিকত্ব বিলের ইস্যু নিয়ে নেশুর ডাকা ১২ ঘন্টার বন্ধ সংঘটিত হয়েছিল ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে। কিন্তু রাজ্যের মাধববাড়িতে এই বন্ধ ঘিরে রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল। পুলিশের গুলিতে আহত হয় একাধিক অবরোধকারী। ফলে চরমে ওঠে রাজনৈতিক উত্তেজনা। অধিকাংশ উপজাতি সংগঠন রাজ্য প্রশাসন ও সরকারের বিরুদ্ধে সরব হয়। পাশাপাশি শনিবার ফের বন্ধের ডাক দেয় উপজাতি সংগঠনগুলো। আশঙ্কা ছিল এই বন্ধ ঘিরে ফের উত্তেজনা তৈরির। প্রশাসনিক ব্যবস্থাও কঠোর করা হয়েছিল এই বন্ধ ঘিরে। রাজ্যের প্রতিটি এডিসি এলাকাতেই বন্ধ পালিত হয়েছে। জিরানিয়ার মাধববাড়ি সহ সারা রাজ্যের পাহাড়ি এলাকাতেই পালিত হয় এই বন্ধ। কল্যাণপুরেও পালিত হয়েছে ১২ ঘন্টার বন্ধ। কল্যাণপুরের মোট ১৫টি এডিসি ভিলেজ বর্তমান। শনিবার সকাল থেকেই কল্যাণপুরের উত্তর মহারানীপুর, বিনয় চৌমুহনী, দক্ষিণ দুর্গাপুর, মহারানী রজনী সর্দার পাড়ায় বন্ধ সমর্থনকারীরা পিকেটিংয়ে সামিল হয়। কল্যাণপুরেও শেষ পর্যন্ত বন্ধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। অমরপুরেরও এডিসি এলাকাগুলিতে পালিত হয়েছে বন্ধ। সকাল থেকেই বন্ধের সমর্থনে রাস্তায় নামে উপজাতি সংগঠনের কর্মীরা। আমবাসাতেও এডিসি এলাকায় পালিত হয় এই ধর্মঘট। দোকানপাট যেমন বন্ধ ছিল, তেমনি বন্ধ ছিল যান চলাচলও। রাস্তাঘাটে বাঁশ আটকিয়ে পথ আটকায় ধর্মঘটিরা। খোয়াইয়ের একাধিক স্থানেও ধর্মঘটের প্রভাব পড়েছে। এদিন সকাল ৬টা থেকেই খোয়াই আগরতলা ভায়া সুবল সিং রাস্তার পদ্মবিল ও বাইজালবাড়ি সাব জোনাল রাস্তা অবরোধ করে ধর্মঘটিরা। এক কথায় সারা রাজ্যের প্রতিটি এডিসি এলাকার দোকানপাট, হাটবাজার, অফিস আদালত, স্কুল সহ যান চলাচলও বন্ধ ছিল। তবে এই বন্ধ ঘিরে বিশেষ কোনো ধরনের সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসেনি। বলা চলে উপজাতি সংগঠনের এই বন্ধ সফল হলেও ফের ভোগান্তির শিকার হতে হয় রাজ্যের সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।